আজকের বড় খবর, দিতিপ্রিয়া রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন অভিনেতা জিতু কামাল। পোস্টে যা যা বলেছেন সব তুলে ধরা হলো এই ভিডিওতে। জিতু কামাল তার পোস্টে লিখেছেন, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম মতামত দিই না, কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়, এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা। ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম? কারণ একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, যে কাজটা করে ফেলেছে সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর। রাখাল যেদিন সত্যি মানুষ খেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না। তবু ছোট তো, একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন। আমি সামনাসামনি কথা বলি না, সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করি না, সত্য কথা। আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি, সত্য কথা। কিন্তু কি কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন। এই নিন, নিজের বাবা মায়ের সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম। আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি বলেন ভুল, সরাসরি বলবেন, আমি নিজেকে পাল্টে নেব। তবে বাচ্চা মেয়েটির ফোন নাম্বারটা ঝাপসা করলাম। হাজারো হোক, মেয়েটি বিপদে পড়তে পারে, তার ফোনটা অফ করে দিতে হতে পারে। সেটা সিনিয়র হিসেবে দেখাটা আমারই কর্তব্য। সর্বশেষে বলি, ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে, কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই। এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পিছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না। প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন, কাজ করতে দিন। মেয়েটি ভালো, শিক্ষিত মেয়ে, হ্যাঁ, একটু অপরিণত, আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে। আর প্রেমিক মহাশয়কে বলছি, এনাকে যত্ন করে রাখবেন, প্লিজ হাতছাড়া করবেন না। আপনি রত্ন পেয়েছেন। চিরদিনই তুমি যে আমার, প্রতিদিন সন্ধে 6:30 এই ছিল জিতু কামালের পোস্টের মূল বক্তব্য। এখন দেখার বিষয়, এই পোস্টের পর দিতিপ্রিয়া কী প্রতিক্রিয়া দেন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর এমন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।